দেখতে পাচ্ছেন এই গোপন বাড়িটি সামিরা লুকিয়েছিল এবং তাদের খোঁজ কিন্তু ইতিমধ্যে মিলেছে। আপনারা দেখতে পারবেন যে সালমান শাহ ছিল ডিফারেন্ট। কারণ কি, ওর প্রথমে একটা জিনিস ভালো লাগতো, ওর পকেটে অনেকগুলো কলম থাকতো যখন আসতো। আমরা যেমন তাকে লাভ করি, ঠিক তেমনি পুলিশ, র্যাব, প্রশাসনের, গোয়েন্দা বিভাগে বলেন, যে কোনো বিভাগই বলেন, সবাই তাকে লাভ করে। প্রশ্ন থেকেই যায়, হঠাৎ এতদিন পর কেন এই দীর্ঘ সময় সালমান শাহের মামলাটি কেন হত্যা মামলায় রূপ নেয়নি? এই প্রশ্নের উত্তর দিয়েছে সালমান শাহের মা নীলা চৌধুরী। সালমান শাহের মা নীলা চৌধুরী ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, ন্যায় বিচারের জন্য 29 বছর ধরে আমি সব সহ্য করেছি। আপনার বাবা মা কি আপনাকে এভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি? Unnatural death, which is suicide or accident. আজ থেকে ঠিক 29 বছর আগে 1996 সালের 6 সেপ্টেম্বরের এক শরতের সকালে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। তবে সত্যের যে মৃত্যু নেই তা যেন আবার প্রমাণিত। সে সময় বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি ছিলেন আহমদ শরীফ এবং সালমান শাহকে তিনি বয়কট করেছিলেন। নীলা চৌধুরীর অভিযোগ, আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন আহমদ শরীফ। এই সালমান যখন খুব ব্যস্ত, তখন হঠাৎ করে প্রযোজকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো খুব উল্টাপাল্টা করে। আমি কি ভাই কি করে? ফলে সেটা দেরি করে আসে, 12টায় আসে, 1টায় আসে, কোনোদিন আসে না। এখন পর্যন্ত তার মৃত্যু ঘিরে রয়েছে রহস্যের ঝড়। সুপ্রিয় দর্শক, ফাফ বাপকেও সারে না, এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই। অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবৎ মানুষ বিশ্বাস করত সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো 3 জনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে 12 লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় 29 বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবারের জন্য আমরা বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। দেখতে পাচ্ছেন এই গোপন বাড়িটিতেই ডন এবং সামিরা লুকিয়েছিল এবং তাদের খোঁজ কিন্তু ইতিমধ্যে মিলেছে। আপনারা দেখতে পারবেন যে আপনার বাবা মা কি আপনাকে এভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি? Unnatural death, which is suicide or accident. আজ থেকে ঠিক 29 বছর আগে 1996 সালের 6 সেপ্টেম্বরের এক শরতের সকালে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। নিঃশব্দে বিদায় নিয়েছিলেন ঢালিউডের স্বপ্নপুরুষ, কোটি হৃদয় নায়ক সালমান শাহ। মাত্র 25 বছরের জীবনে তিনি গড়ে তুলেছিলেন এমন এক কিংবদন্তি যা আজও অম্লান। তার মৃত্যুর সংবাদটি এতটাই অবিশ্বাস্য ছিল যে অনেকেই প্রথমে মানতেই পারেননি। 29 বছর কেটে গেছে, তবু প্রশ্নটা আজও অমীমাংসিত। কেন এমন আকস্মিক বিদায়? তবে সত্যের যে মৃত্যু নেই তা যেন আবার প্রমাণিত, কারণ দীর্ঘ 29 বছরের অপেক্ষা শেষে আবারও নড়ে চড়ে উঠেছে ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে রহস্যময় মৃত্যু, নায়ক সালমান শাহর মৃত্যু মামলা। ফলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছেন এই কিংবদন্তি নায়ক। এই নায়ককে কেন কিংবদন্তি বলা হয়, কেন তার নাম শুনলেই এখনো শিহরণ জাগে, হঠাৎ মামলার মোড় ঘুরে গেল কেন, আর আসামিদেরই বা কি খবর, তারই ইতিবৃত্ত জানাবো এবারের ইনসাইড স্টোরিতে। ঢালিউডের আকাশে একদা জ্বলে উঠেছিল এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ। 29 বছর আগে পর্দা থেকে বিদায় নিয়েছেন, অথচ আজও আছেন কোটি ভক্তের হৃদয়ের মণিকোঠায়। সময় পেরিয়ে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তার মুখের সেই চিরচেনা হাসি, সংলাপের আবেগ আর প্রেম ভরা চোখের জাদু এখনো অমলিন। তিনি কি দেখছেন ওপার থেকে? হয়তো দেখছেন। তারা ছেড়ে যাওয়া ভক্তরা আজও কিভাবে গভীর শ্রদ্ধা আর নিখাদ ভালোবাসায় স্মরণ করে তাকে। কারণ তিনি কেবল একজন নায়ক নন, তিনি এক যুগের অনুভূতির নাম। তিনি বেঁচে আছেন কিয়ামত থেকে কিয়ামত, তুমি আমার অন্তরে অন্তরে, স্বপ্নের ঠিকানা, এই ঘর, এই সংসার, স্বপ্নের পৃথিবীর প্রতিটি দৃশ্যে। বেঁচে আছেন ভক্তদের হৃদয়ের অন্তরে অমর হয়ে। মৃত্যুর 29 বছর পরও তার নাম উচ্চারণে আজও কেঁপে ওঠে ভক্তদের হৃদয়। তার এমন কিছু গান এবং সিনেমা রয়েছে যা এখনো দর্শকদের মন ছুঁয়ে যায়। মাত্র 4 বছরের অভিনয় জীবনে 27টি সিনেমায় অভিনয় করেছেন। তার অনবদ্য গানগুলোর মধ্যে চলুন কয়েকটি গান শুনে আসি, যেগুলো এখনো কানে ভাসে।
ও আমার বন্ধুগণ। কিয়ামত থেকে কিয়ামত সালমান শাহ এবং মৌসুমীর প্রথম সিনেমা। সিনেমার গানে গানে প্রেমে পড়েছিল পুরো জাতি। কিয়ামত থেকে কিয়ামতের জনপ্রিয়তা এমন পর্যায়ে গিয়েছিল যে তখনকার তরুণরা চুলের স্টাইল, পোশাক, এমনকি সালমান শাহর হাঁটার ভঙ্গিও অনুকরণ করত। সিনেমার নাম আনন্দ অশ্রু, যেখানে সালমান শাহকে দেখা যায় বাড়ি থেকে বেরিয়ে আসা গীতিকারের চরিত্রে। সালমান শাহ নেই, কিন্তু তার স্টাইল, তার হাসি, তার অনন্য ব্যক্তিত্ব যেন এখনো প্রতিদিন নতুন ভক্তের হৃদয়ে জন্ম নিচ্ছে। ফেসবুকের স্ক্রল ঘুরলেই দেখা যায় চোখে মুখে সালমান স্টাইলের ছোঁয়া, ক্যাপশনে ভালোবাসার ঢেউ। তার ফ্যাশন সেন্স এতটাই প্রভাবশালী ছিল যে ৯০-এর দশকের তরুণদের জীবনে তিনি হয়ে উঠেছিলেন এক স্টাইল আইকন। ফ্যাশনে, অভিনয়ে, ব্যক্তিত্বে তিনি আজও সময়ের চেয়ে এগিয়ে থাকা এক কিংবদন্তি, যিনি ২৫ বছর বয়সেই অমর হয়ে গেছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। তার মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও এখনো সময় যেন থেমে আছে ১৯৯৬ সালের সেই কালো দিনে। বাংলার চলচ্চিত্র জগতে অমোঘ ছাপ ফেলে যাওয়া নায়ক সালমান শাহের অকাল প্রয়াণ আজও দেশের হৃদয়ে দগদগে ব্যথার চিহ্ন হয়ে আছে। আর এবার সেই পুরনো ক্ষত আবার জাগ্রত হয়েছে, কারণ সালমান শাহের মৃত্যুর মামলা এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। গত ২১শে অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া মামলায় নায়কের স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে আসামি করা হয়েছে। দেশ ত্যাগ রোধের জন্য ইতিমধ্যেই ইমিগ্রেশনকে তথ্য পাঠানো হয়েছে। ৩ দশক আগের সেই মর্মান্তিক ঘটনা সত্যি কি ছিল অন্যরকম? কি ঘটেছে সেদিন? ঢাকা নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজা, সকাল ৭টা। শহরের সাধারণ রোডগুলো তখনও ঘুমিয়ে আছে। ঢাকার পরিচিত চিত্রনায়ক সালমান শাহের বাসায় আসেন তার বাবা কমরুদ্দিন চৌধুরী, একটুখানি আলাপের আশায়। কিন্তু সেই সকালে সিঁড়ি ভেদ করে উপরে ওঠা মানা ছিল। ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনার বর্ণনায় এসব কথা জানান সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বলেন, সালমান শাহের বাবা জোর করে ভিতরে ঢুকলেও তার সাবেক স্ত্রী সামিরা হক তার ছেলের সাথে দেখা করতে দেননি। অতঃপর অপেক্ষা করে তিনি চলে আসেন। ঠিক সেদিনই বেলা ১১টার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। তবে সালমানের ইস্কাটনের বাসায় গিয়ে ছেলে সালমান শাহকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী। দেখেন তার ছেলের হাত পায়ের নখগুলো নীল। ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হোলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় সালমান শাহর বাবা কমরুদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। সেটা নিয়েছেও। আদালতের নির্দেশে অবশেষে রমনা থানায় দায়ের হয়েছে হত্যা মামলা। বাদী সালমান শাহর মামা পরিচালক আলমগীর হোসেন কুক্কুম। এজাহারে আসামির তালিকায় রয়েছেন সালমানের স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি ও বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ মোট ১১ জনের নাম। এর সঙ্গে রয়েছেন আরো অজ্ঞাতনামা কয়েকজন। রুম থেকে বেরোলো আর কি শাবনুরের সাথে ছবি করবো না, কেন কি হয়েছে, যা যা শাবনুরের সাথে সে কথা বলতে পারে বললো যে শাবনুর নাকি সব বলে দিত। এই একটা নামই বলতে পারি যে বলতো সবাই যে গডফাদার, আমাদের চলচ্চিত্রের গডফাদার আজিজ মোহাম্মদ ভাই। কোনো একটা পার্টিতে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শাহর একটা বাগবিতণ্ডা হয় সামিরাকে নিয়ে, এবং সালমান শাহ ওনাকে থাপ্পড় দিয়েছিল। এই ঘটনাটি আসলে কতটুকু সত্য বা আপনি কি আপনার জায়গা থেকে নিশ্চিত করতে পারেন? গত ২০ অক্টোবর প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত ২ অক্টোবর সালমান শাহর সবথেকে ঘনিষ্ঠ সাংবাদিক বন্ধু দুলাল খানের সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের। সেই সাক্ষাৎকারে উঠে এসেছিল সামিরা সালমানের দাম্পত্য জীবনের গল্প, শাবনূর সম্পর্কে নানান অজানা কথা এবং আজিজ মোহাম্মদ ভাই যে চরিত্র রয়েছে তার সম্পর্কে অনেক তথ্য। এবং সেদিন দুলাল খান জানান সালমান শাহ বিভিন্ন তথ্য খোদ শাবনূর নিজেই সামিরাকে সরবরাহ করতেন। একটা ছবির শুটিং শেষ ঠিকানা শালম কিরণ ভাইয়ের একটা ডিগবাজি, মুসলিম ফাইটার মুসলিম ভাই ছিল, ডিগবাজি দিলে একটা ও ডাবল ডিগবাজি দিচ্ছে, গাঁটটা খট করে ভেঙে গেল। খ্যারের ভিতরে ছিল, আমি দাঁড়ানো, কেউ ধরছে না, আমি গেলাম, তার মাথাটা এমনি টান দিয়ে বের করে জোরে একটা টান দিলাম, খট করে আওয়াজ হলো। তারপরে এই সরাসরি করে শালম ভাই একটা কিরণ ভাই একটা ওই সালমানের গাড়িটা নিয়ে চলে গেল মেট্রোপলিটন। আমি গেলাম মেট্রোপলিটন, আমি আর সাজাইতে পারিনি। তারপরে গেল হোলি ফ্যামিলি, আমি গেলাম মুন্সিন হোলি ফ্যামিলি, ওইখান থেকে তারপরে গেল ধানবাড়ি স্পেশালাইজড, আমি কিন্তু স্পেশালাইজড। স্ট্যান্ডমেন্ট দিয়ে করা যেত, কিন্তু তা করলো না, ও নিজেই করবে, মানে বাহাদুরি আর কি। এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ছিল। আমার একটা কার্ড দিয়ে রাখছিল যে